পিঙ্ক সোলজাররা যখন মরা মানুষের আইডি চেক করছে, ঠিক তখনই প্লেয়ার নাম্বার 456 তাদের উপর হামলা করে বসে। সবকিছু প্লেয়ার 456 শুধুমাত্র একটি চাল ছিল। তার সাথে সাথে তার সাথীরাও মরার নাটক করে তাদের উপর হামলা করে বসে, আর সেখানে থাকা সব পিঙ্ক সোলজারদের এক এক করে মারতে লাগছিল। তখনই সেখানে থাকা সব পিঙ্ক সোলজার পালাতে শুরু করে, শুধু একজন পালাতে পারে না। তখনই প্লেয়ার নাম্বার 456 বলে, একে কেউ মারবে না, সেই আমাদেরকে উপরে যাওয়ার রাস্তা বের করে দিবে। যার পরে সব মারা যাওয়া পিঙ্ক সোলজারের গান তারা একসাথে করতে লাগে। এখন তাদের কাছে অনেকগুলো গান একসাথে হয়েছে। প্লেয়ার নাম্বার 456 বলে, আমরা তাদের মোকাবেলা করার জন্য উপরে যাচ্ছি, আর যাদের গান চালানো জানা আছে তারা আমাদের সাথে আসতে পারে। এটা শুনে সবাই উপরে যাওয়ার কথা বলে, সবাই বন্দুক নিয়ে রেডি হয়ে যায়। সেখানে থাকা একজন সবাইকে গান বিষয়ে পুরোপুরি বুঝিয়ে দেয়। যার পরে প্লেয়ার নাম্বার 456 টিম উপরের দিকে যাওয়া শুরু করে। ঠিক তখনই পিঙ্ক সোলজাররা তাদের উপর হামলা করে বসে। তখন প্লেয়ার নাম্বার 456 সবাইকে কভারে বসতে বলে। ওই সময় একজন সাহস করে উপরে গিয়ে তাদের সবাইকে সাহায্য করতে লাগে। সব প্লেয়ার অনেক সাহসের সাথে পিঙ্ক সোলজারদের মেরে উপরে আস্তে আস্তে আসছিল। প্লেয়ার 456 একজন পিঙ্ক সোলজারকে দরজা খোলার জন্য বলে। পিঙ্ক সোলজার যখন তার মাস্কের সাহায্যে দরজা খুলতেই যাচ্ছিল, ঠিক তখনই সে গেমের মালিককে চিনে ফেলে, কিন্তু তাকেও মেরে ফেলা হয়। সব প্লেয়ারই আস্তে আস্তে অনেক ভয় পেতে লাগছিল, তাদের কাছে গুলিও শেষের দিকে। প্লেয়ার নাম্বার 456 একজনকে এই জায়গার পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলে সে উপরে দরজা খোঁজার জন্য যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে প্লেয়ার নাম্বার উপরে যাওয়ার রাস্তা খুঁজে পায়, আর সে প্লেয়ার নাম্বার 1 কাছে উপরে যাওয়ার রাস্তা সম্পর্কে বলতে লাগে। কিন্তু প্লেয়ার নাম্বার 456 এটা জানতো না যে সেই গেমের আসল মালিক। তো আপনাদের কি মনে হয়, তারা কি এখান থেকে বের হতে পারবে? অবশ্যই কমেন্টে জানান। আর ফুল ভিডিও চ্যানেলে দেওয়া আছে, যারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন।